অন্নপূর্ণা যোজনার আজকে বড় একটা সঠিকভাবে গাইডলাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, সঠিক কোনো রকম খবর না থাকলে আপনাদেরকে আমি জানাই না বা আমি খবর দিই না, কারণ এইরকম ভুলভাবে সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে হয়রানি করতে আমি চাই না। অন্নপূর্ণা যোজনার বেশ কিছুদিন আপডেট সেরকম না থাকার কারণে আমি কিন্তু ভিডিও বানাইনি। সেটা আপনারা হয়তো আগের ভিডিওতে আমার দেখেছেন যে আমি কিন্তু অন্য ব্যাপারগুলো আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে ভিডিও বানাইনি, কারণ মানুষের দিনের পর দিন এমন ভাবে শর্ত উঠে আসছে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, যার কারণে কিন্তু মানুষের স্বপ্ন ভেঙে যাচ্ছে, যার কারণে কিন্তু আমি আর আপনাদেরকে আশা দিতে পারছিলাম না। তো আজকে এমন কিছু প্রশ্নের মুখোমুখি আমি হয়েছি যেগুলো কিন্তু আপনাদেরকে জানালে আপনারাও হয়তো একটু খুশির আলো দেখতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। অনেকের মনে প্রশ্ন যে যারা জুন মাসে পেয়েছে টাকা, জুলাই মাসে ঢোকেনি, তাদের কি হবে, তাদের ঢুকবে কি না, বা যারা সাবমিটেড ছিল তাদের কি হবে, যাদের আন্ডার ইনকোয়ারিতে পড়ে আছে 1 মাস ধরে তাদের কি হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভিডিও অফিস থেকে জানা বেশ কিছু খবর কিন্তু আমার কাছে আছে, যেগুলো জানলে আপনারাও কিন্তু একটু খুশি হবেন এবং ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। কারণ ভিডিও অফিস শুধুমাত্র আমাদের এখানে নয়, যা কাজ হচ্ছে প্রত্যেক এলাকার ভিডিও অফিসে সেম একই কাজ হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার এর মধ্যেই তোলপাড়, যেখানে কিন্তু মানুষ বুঝতেই পারছে না যে কার খবরটা সঠিক বা কার খবরটা সঠিক নয়। তো চলুন পুরো ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা স্কিমের। আর ফেসবুক থেকে দেখলে এই ছোট্ট প্রোফাইলটিকে যারা এখনো ফলো করেননি ফলো করবেন, কারণ এই আপডেটগুলো এখন আমি এই চ্যানেলে বা এই প্রোফাইলের মধ্যেই দিয়ে থাকছি। তো বন্ধুরা, ভিডিও অফিস থেকে যেটা জানা গেল সেটা কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধাপে ধাপে আপনারা আজকে পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে, আর সেটাও কিন্তু একদম সঠিক। এই ভিডিও দেখে আপনারা কেউ মনে করবেন না যে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য আমি আপনাদেরকে কোনো রকম কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? কারণ আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর ভুল ইনফরমেশন দেওয়ার থাকলে হয়তো আমি আগেও 2-5টা ভিডিও করে দিতাম। আপনারা দেখবেন আমি অন্য ভিডিও করছি কিন্তু অন্নপূর্ণা ভিডিও বানাইনি, কারণ আমার সঠিক আপডেট ছিল না বা কোনো রকম সেরকম খবর ছিল না আপনাদের জানানোর মতো। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন 19 তারিখে একটা বিজ্ঞপ্তি এসেছিল, যেখানে কিন্তু শর্ত দেওয়া হয়েছিল পেনশনভোগী, সরকারি চাকরিজীবী, ইনকাম ট্যাক্স দাতা, এই যে ক্রাইটেরিয়াগুলো ছিল, বা যাদের ভোটার কার্ডের নাম নেই বা যাদের ট্রাইব্যুনালে আছে, সিএতে আছে, এই খবরগুলো আপনারা তো জানেনই। এরপর কিন্তু 8 তারিখে আরেকটা নির্দেশিকা জারি হয়েছিল, যেখানে কিন্তু নতুন শর্ত অ্যাড হলো যে সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস, আশাকর্মী, এই যে যারা চাকরি করে তারা পাবে না, বা তাদের পরিবারের কেউ সদস্য যদি পেনশনভোগী বা আয়কর দাতা হয়, মানে ইনকাম ট্যাক্স দাতা হয়, তারা পাবেন না, এই আওতা থেকে বাদ যাবেন, বা তারা পেলেও তাদের টাকা ফেরত দিতে হবে বলে এমনটাই ঘোষণা করেছে। এবং এই ব্যাপারে কিন্তু কালকে আমি একটা ভিডিও বানিয়েছি যে কাদেরকে টাকা ফেরত দিতে হবে। এবার পুরো বিষয়টা ক্লিয়ার এবং স্পষ্ট এবং সঠিক জেনে নিন যে যাদের আন্ডার ইনকোয়ারিতে আছেন তারা কিন্তু চিন্তা করবেন না। বিডিও অফিস থেকে স্বস্তির খবর দেওয়া হয়েছে, তাদের এখন ভেরিফিকেশন চলছে, তাদের অ্যাপ্রুভড হবে। এবং আপনি যদি অ্যাপ্রুভড হওয়ার পর, মানে ভেরিফিকেশন হওয়ার পর, যাচাই হওয়ার পর আপনার যদি যোগ্যতা থাকে, তবেই আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। মানে যোগ্যতা মানে কি বলা হচ্ছে, মানে এই যে অনেকেই বলছে যে আপনার পরিবারের সরকারি চাকরি যদি কেউ করে তাহলে আপনি পাবেন না, এটা কিন্তু ভুল কথা। আপনি যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনার শ্বশুর মশাইকে রেখেছেন, সে যদি পেনশনভোগী হয়, সে যদি সরকারি চাকরি করে, বা সে যদি ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু আপনি বৌমা হয়ে আপনি পাবেন। আপনি পাবেন না নয়, আপনি পাবেন। আপনার স্বামী যদি সরকারি চাকরি করে, আপনার স্বামী যদি ইনকাম ট্যাক্স দেয়, আপনার স্বামী যদি পেনশনভোগী হয়, তাহলে আপনি পাবেন না। একমাত্র সেই স্বামী যে চাকরি করছে সে তো আর অন্নপূর্ণা পাবে না, তার স্ত্রী কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য, কিন্তু সে একমাত্র তার স্ত্রী বঞ্চিত হবেন, পাবেন না যদি কারোর স্বামী চাকরি করে, সরকারি চাকরি, ইনকাম ট্যাক্স, পেনশন, এই আওতার মধ্যে তার স্বামী যদি পড়ে। অন্য কোনো সদস্যের সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নেই, সে কিন্তু পাবে। আর তার যদি আন্ডার ইনকোয়ারিতে আছে, যাচাই বাছাইয়ের পর কিন্তু টাকা ঢুকবে। যাচাই বাছাইয়ের কাজ চলছে, প্রত্যেকটা এলাকার বিডিও অফিসের কিন্তু একই রকম কাজ চলছে। হলো, এবার যারা
টাকা পেয়ে গেছেন, জুন মাসে পেয়েছেন, জুন জুলাই দুটোতেই পেয়েছেন, বা জুলাই মাসে পেয়েছেন, জুন মাসে পাননি, জুন মাসের পর জুলাই মাসে ফর্ম ফিল আপ করার পর পেয়েছেন, পরের মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো? এটা মানে অনেকের মনে প্রশ্ন যে আমরা জুন মাসে তো পাইনি, জুলাই মাসে পেলাম, জুলাই মাসের 1 তারিখে পেয়েছে অনেকেই, বা তারপরে পরেও ঢুকেছে, তারা পরের মাসে টাকা পাবেন কিনা। দেখুন তাদের কিন্তু নাম পোর্টালে উঠে গেছে, তাদের ঢুকবে বলেই জানা যাচ্ছে, যে তাদের পোর্টালে নাম উঠে গেছে মানে মাসের মাস এই অন্নপূর্ণা যোজনার স্কিমটা যতদিন চলবে তাদের এবার টাকা ঢুকবে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। কাদেরকে টাকা ফেরত দিতে হবে? যারা সরকারি চাকরি করে তাদের স্ত্রীদের, বা যারা নিজে সরকারি চাকরি করে পেনশনভোগী বা ইনকাম ট্যাক্স দিচ্ছে নিজে, বা কারোর স্বামী যদি করে, তার শ্বশুর মশাই কিন্তু নয়, বা তার বাবা ভাই দেওর এই কিন্তু নয়, সদস্যের অন্য কেউ নয়, একমাত্র তার স্বামী যদি করে বা সে নিজে যদি করে তবে কিন্তু সে বাদ যাবে এবং তাকে টাকা ফেরত দিতে হবে। আর সেটা কিভাবে ফেরত দেবেন সমস্ত কিছু আপডেট জানাবো পরবর্তী ভিডিওতে, কারণ এখনো সেরকম ভাবে স্পষ্ট আপডেট এই ব্যাপারে নেই, বা হয়তো আপনার পরিবারে নোটিশ যেতে পারে পিএম কিষানের মতো, হয়তো নোটিশে আপনার সেই ব্যাংক ডিটেলসটা দেওয়া থাকতে পারে যে আপনি এই জায়গাতে আপনি আপনার টাকাটা ফেরত দেবেন, এটা হতে পারে। ঠিক আছে, তো এই বিষয়ে কোনো আপডেট নেই। যে যাদের স্বামী সরকারি চাকরি করে, যাদের স্বামী পেনশন পায়, ইনকাম ট্যাক্স পায়, বা নিজে যদি সরকারি চাকরি সিভিক ভলেন্টিয়ার আইসিডিএস আশাকর্মী হন, তাহলে তিনি পাবেন না, তিনি বঞ্চিত হবেন, এবং তিনি যদি পেয়েও থাকেন জুন জুলাই মাসে তবে তার টাকা কিন্তু তাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, এবার যাদের সাবমিটেড দেখাচ্ছে, ধরুন আপনার জুলাই মাসে টাকা না পাওয়ার পর আপনারা ধরুন জুন মাসে একটা কিস্তি পেয়েছেন কিন্তু জুলাই মাসে টাকা পাননি, সেক্ষেত্রে তারা ফর্ম ফিল আপ আবারও করেছে, সাবমিটেড দেখাচ্ছে, তাদের অবশ্যই হবে, তাদের যাচাই বাছাইয়ের কাজ চলছে। এবার দেখুন আনুষ্ঠানিকভাবে তো টাকা ছাড়বে না, টাকা যখনই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, এইরকম ভাবেই কাজ চলছে। ঠিক আছে, যেহেতু এটা একটা আবারও ভেরিফিকেশন করতে হচ্ছে, কারণ প্রথম যখন একটা যে শর্তটা ছিল না সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী, তারা তো পেয়েছিল, তারা তো অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিল জুন মাসে, তো জুন মাসে টাকা যখন পেয়েছিল তাহলে তাদেরকে এবার নতুন করে ভেরিফিকেশন শুরু হচ্ছে, বা যারা পেয়েছে তাদেরও স্বামী চাকরি করে কিনা সেটাও ভেরিফিকেশন শুরু হয়েছে, এবার তারাও কিন্তু বঞ্চিত হতে পারে, তাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে। আমি বলেই দিলাম আগের কথাটা যে এই আওতাতে এই ক্যাটাগরির মধ্যে যারাই পড়ছে তাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে, বা যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে তারা চিন্তা করবেন না, তাদের কিন্তু প্রসেস অ্যাপ্রুভড হবে এবং তারাও টাকা পাবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক মাসে এটা চলবে বা প্রত্যেক মাসে পরের মাসে ধাপে ধাপে পাবে, সেটাও আমি বলে দিলাম যে হ্যাঁ, যাদের নাম উঠে গেছে তারা চিন্তা করবেন না, তারা অবশ্যই যতদিন এই অন্নপূর্ণা যোজনা যে স্কিম সেটা চলছে প্রকল্পটা, সেই প্রকল্পটা যতদিন স্থায়ী থাকবে ততদিন যাদের পোর্টালে নাম উঠে যাওয়ার পর জুলাই মাসে টাকা পেয়েছেন তারা পাবে। তো এইটা কিন্তু বিডিও অফিস থেকে প্রত্যেকে জানানো হচ্ছে, এমনকি এই যে 26 তারিখে একটা টাকা দেওয়ার ডেট ঘোষণা করছে তারা, যে 26 তারিখ পর্যন্ত ঢুকবে। দেখুন এটা কিন্তু আপাতত তারা একটা ডেট দিচ্ছে, এটা আদৌ নয় যে হ্যাঁ ঢুকতেও পারে আবার নাও ঢুকতে পারে, এটা আপনাদেরকে আমি প্রথম থেকে বলছি না, তাই যে জাস্ট ওরা তাই বলছে, কিন্তু এই যে এই জিনিসগুলো তারা কিন্তু পরিষ্কার করেছে যে কারা পাবে বা কারা পাবে না। এই যে অনেকেই গুজব ছড়াচ্ছিল যে কারো শ্বশুরমশাই সরকারি চাকরি করলে তার বৌমা পাবে না, এটা একদমই নয়, তার শ্বশুরমশাই পেনশন পেলে বৌমা পাবে না, এটা নয় একদমই। তার স্বামীর সাথে তার সম্পর্ক, স্বামী যদি করে, স্বামী যদি এই ক্যাটাগরিতে পড়ে বা সে নিজে যদি কোনো সরকারি সংস্থা চাকরির সাথে যুক্ত থাকে তাহলে সে পাবে না, বা পেলেও তাকে বঞ্চিত হতে হবে, বা ভুয়ো তথ্য দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের আসল উদ্দেশ্য মানে আসল যেটা ধরুন কোনো বেসরকারি জায়গায় চাকরি করছে, সে হিউজ পরিমাণে টাকা ইনকাম করে, সে ভালো রকম একটা চাকরির বেতন সে পায়, সেক্ষেত্রে সে যদি ফর্ম ফিল আপ করে টাকা পেয়েছে অথচ সে ইনকাম ট্যাক্স দিচ্ছে ও তার এতটাই বেতন আছে, সেরকম ক্যান্ডিডেট বাদ যাবে, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল পুরো ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন। দেখুন এটা কোনো রকম ভিউজ কামানোর জন্য একদমই নয়, সঠিক তথ্যটা ছিল আপনাদেরকে জানালাম। আশা করছি আপনাদের কাছে স্পষ্ট হলো, ক্লিয়ার হলো ব্যাপারটা যে কারা পাবে কারা পাবে না। এবং এই যে অনেকেই মনে করছেন যে আমাদের আন্ডার ইনকোয়ারিটা যে 1 মাস ধরে পড়ে আছে পাবো না, এটা কিন্তু একদমই নয়, কাজ চলছে ধাপে ধাপে। দেখুন অনেক ঝামেলা, অনেক ভেরিফিকেশন, অনেকটাই বুঝতেই পারছেন আপনারা, সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারছেন যে কি চলছে না চলছে। তো এটাই আপনারা
ধৈর্য ধরুন, অবশ্যই আন্ডার ইনকোয়ারি প্রসেস চলছে, অ্যাপ্রুভ হবে এবং আপনারাও টাকা পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।